হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করবো। দেখো, আমি কালকে রাত্রে দুধ জাল দিয়েছিলাম, দুধ ফেটে গেছিলো। তা কেউ খাবে না, তা কী করলাম যে ফেলে দেব। তাহলে এক কাজ করি, পনির বানিয়ে রেখে দিই। দেখো, আমি নিজে হাতে তৈরি করছি আমি পনির, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমি এই পনিরটাকে রান্না করব। এখানে যে পটল কেটে রেখেছি, এখানে আলু কেটে রেখেছি। এই আলু দিয়ে পটল দিয়ে আমি আজকে পনিরের তরকারি রান্না করব। তা চলো এবার পনিরটা কেটে নিই। এবার পনিরটাকে কেটে নেব ছোটো ছোটো পিস করে। পনিরগুলো আমার কাটা হয়ে গেছে, এখন ভেজে নিব। এখন কড়াইতে তেল দিয়ে দিব। কড়ার তেল আমার গরম হয়ে গেছে, এখন এই পনিরগুলো ঢেলে দেব। ভালো করে লাল লাল করে একটু ভেজে নিব। তাই দেখো, লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এখন আলু করে লাল লাল করে একটু ভেজে নেব। একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে দেবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তেলের মধ্যে এই পটলগুলো লাল লাল করে ভেজে নেব। ভালো করে নেড়ে করে লাল করে ভেজে নেব। পটল দিয়ে আলু দিয়ে আমি পনির রান্না করব, তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর একটু তেল দিয়ে দিব, দেব 3টা শুকনো লঙ্কা, দেব তেজপাতা, আর দিব কয়েকটা দারচিনি আর লবঙ্গ। এখন দিয়ে দেবো একটু জিরা, ভালো করে একটু নেড়ে করে নেব। কাঁচা লঙ্কা নেড়ে করে নেব। দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে কাঁচা লঙ্কাটা লবণ হলুদ দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। লাল লাল ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দেবো এগুলোর মধ্যে। ভালো করে সাথে অল্প নেড়ে করে নেব। দেখো, আমার ভালো করে কাঁচা লঙ্কার সাথে আলুগুলো কষানো হয়ে গেল, এখন জল দিয়ে দিব। এখন একটু ঢেকে দেব। রান্না করতে হবে, তারপর আমও খাচ্ছি, খুব খিদে পেয়ে গেছে। ঢাকনাটা এখন তুলে নেব, ভালো করে আরেকটু নেড়ে চেড়ে নেব। আমার ঝোলটা জাল হয়ে গেছে, এখন এই ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। এখন এই পনিরগুলো দিয়ে দেব, ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এখন যাব ছাদে, মেঘ করছে, ছাদে আমসত্ব দিয়ে এসেছি। এখন তরকারিটা ঢাকা দিয়ে ছাদে যাব। দেখো বন্ধুরা, কি মেঘ ঝরছে, দেখো ওই দেখো কি মেঘ করছে, মেঘ পড়ছেও দেখো। আর আমি এখানে আমসত্বগুলো রোদে দিয়েছি, দেখো 2 থালা আমসত্ব। দেখো বন্ধুরা, বৃষ্টি পড়ছে, এখন কাপড় চোপড় তুলে নেব। কি মেঘ করছে দেখো।
ছাদ থেকে নামছি। তরকারিটা আমার হয়ে গেছে, বৃষ্টি বলছে, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। এখন তরকারিটা নামিয়ে নিব। আলু পটলের পনিরের তরকারি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো কেমন হয়েছে আমার রান্নাটা কমেন্ট করে জানিয়ে দিও। এখন একটু মশলা দিয়ে দেব, একটু ধনের গুঁড়ো দিয়ে দেব, একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এই হালকা মশলা দিয়ে আমি আজকে পনিরের তরকারি রান্না করব। রেডি হয়ে গেল আমার আলু পটলের পনিরের তরকারি। আর এখানে আছে দেখো গুঁড়ো মাছ দিয়ে, ছোটো মাছ দিয়ে লতি রান্না করেছি। আর এখানে যে পটলটা আগে ভেজে নিয়েছি। এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, দেখো সেই বৃষ্টি চলে আসলো, দেখছো হাওয়া উঠে গেছে। তো এখানেই শেষ করলাম আমার ব্লগটা। তাই কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও। আমার গাছে দুটো জাম্বুরা ধরেছে দেখো।